বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। মামনি ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো সবাইকে স্বাগত জানিয়ে চলে আসলাম আজকে একটা সানডে স্পেশাল ব্লগ নিয়ে। তো আজকে এই ব্লগটা আমাদের বাড়িতে যে নতুন অতিথি এসেছে তোমরা তো অবশ্যই দেখেছো আর জানো, আর যদি না দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই আজকের ব্লগটা দেখার জন্য অনুরোধ রইল। কারণ হলো আজকের ব্লগটা কিন্তু অনেক স্পেশাল হবে, যেহেতু বাড়িতে নতুন কুটুম আছে, আরও তার মধ্যে সানডে। তো আজকে কিভাবে সারাটা দিন আমরা কাটাবো নতুন অতিথিদের সাথে, আর কি কি মেনু হবে তোমাদের সাথে সবটা শেয়ার করব। আর এখন বাজে সকাল 10টা, আর আমার ব্লগটা কিন্তু আমি শুরু করে দিয়েছি। সঙ্গে থাকবে তো বন্ধুরা? অবশ্যই কিন্তু সঙ্গে থেকো, আর ব্লগটা দেখতে কিন্তু একদম ভুলো না। তো দেখো সকাল থেকেই শুরু হয়ে গেছে তোড়জোড় রান্নাবান্নার, আর এপাশে কিন্তু মা বসেছে খেতে। আমাদের প্রত্যেকেরই সকালে টিফিন করা হয়ে গেছে, আর মাকে এখন দিয়েছি ভাত খেতে, কেননা মা হলো সকালে ভাত খেতেই বেশি পছন্দ করে। তাই মা এখন ভাত খাচ্ছে 10টার সময়। আর সত্যি কথা বলতে কি বন্ধুরা, মাকে আজকে ভিডিওতে নিয়ে নিয়েছি। কেন জানো? মা কখনো আমার ভিডিওতে থাকতেই চায় না, মা ভিডিও ক্যামেরার সামনে আসতে চায় না। তাই মাকে আজকে গল্পের মধ্যে সবার মাঝখানে মাকে তুলে ধরেছি। কেন বলো তো? মা না থাকলে কি ভালো লাগে? তো সবাই মিলে একসাথে গল্প হাসি ঠাট্টা করছি, আর মা থাকবে না, তাই মাকেও সঙ্গে নিয়ে নিয়েছি। আর আমি তো জানোই বন্ধুরা, গল্প হাসি ঠাট্টা করতে আমি ভীষণ ভালোবাসি। কারণ হলো বাড়িতে কোনো লোকজন আসলে সব থেকে আনন্দ হয় আমার বেশি, কারণ আমি এইটা খুব পছন্দ করি। বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসলে ঘুরতে ফিরতে, হাসি ঠাট্টা গল্প করতে, যত্ন আপ্যায়ন করতে আমি খুব পছন্দ করি। তোমরা যদি না জানো, আমার বাড়িতে এসে দেখে যেও, তাহলেই বুঝতে পারবে আমি কিভাবে যত্ন আপ্যায়ন করি। তো জেঠিমা দেখো এসেও শান্তি নেই, মেয়ের বাড়িতে বেড়াতে এসে মাইমা আর জেঠিমা শুরু করে দিয়েছে কাজ, আর জ্যাঠামশাই তো ঘরে বসে টিভি দেখছে। আর মাইমা যখনই আসে তোমরা তো দেখোই, মাইমা সবসময় কাজ করে। এদিকে জেঠিমাকে কাঁদিয়েই ছাড়লাম, এক গামলা পেঁয়াজ দিয়েছি কাটার জন্য। জেঠিমা ধুচ্ছে আর পেঁয়াজ কাটছে, চোখের জল গড়িয়ে পর্যাবস্তি করেই রাখা হয়েছে বন্ধুরা, কিছুতেই থাকবে না। তোমরা তো কালকের ভিডিওতে দেখেছো, খুব জোর করেই রাখা হয়েছে। তো আজকেও কিছুতেই থাকবে না। তো আজকে তো আমি জোর করে রাখবোই, আজকের দিনটা জোর করে রাখবো, কালকে পাঠাবো। তো দেখো এপাশে কী নিয়ে এসে বাজার থেকে, দেশি মুরগি। তো দেশি মুরগির ডিমগুলো কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে, তাই না বন্ধুরা? আর দেশি মুরগি, তার সঙ্গে দেশি মুরগিতে কিন্তু থেমে নেই, আরও একটা স্পেশাল, এই যে মটন। দেশি মুরগি আর মটন। তো দেশি মুরগিটা কিন্তু ঝোল হবে, আর মটনটা কষা হবে। এপাশে কিন্তু মশলা কষানো শুরু করে দিয়েছি, এটা হলো মটনের মশলা। আর বেশ সুন্দর করে মশলাটা কষিয়ে তারপরেই হলো মটনটা দিয়ে কষিয়ে প্রেসার কুকারে দিয়ে দেবো। একটু নরম না হলে না বাবা আবার খেতে পারে না, তোমরা তো জানোই। আর তার জন্য রান্না চিকেনে আলু আর মটন হবে কষা। আমার কাজের লোক বাড়িতে, দুটো কাজের লোক আছে দেখো বন্ধুরা, ওই যে দুটো কাজের লোক বাড়িতে, আমি কাজের লোক। একজন উপরে চলে গেল তাড়াতাড়ি করে। কাজের লোকের কি যেন ম্যানেজার, কাজের লোকের ম্যানেজার এটা। ম্যানেজার, আমি সেক্রেটারি। মালিককে মালিক শাশুড়ি, মালিক হলো আমার শাশুড়ি মা, দেখেছো? শাশুড়ি মা। আর যে ভিডিও কথা বলছে সে হলো রান্নার লোক, সেক্রেটারি। আমি হলো রান্নার মাসি, রান্নার মাসি। তার সাথে আজকে আমার আমি রান্নার মাসি, ছোট যে আজকে রান্নার মাসি। আমি আজকে রান্নার মাসি হচ্ছে। সবাই খাবেন, টেস্ট করে বলবেন কমেন্টে যে কেমন হয়েছে আমার রান্নাটা। যদিও আমি সবসময় রান্না করি না, সবসময় রান্না করে না, কিন্তু আজকে রান্না করতেই হবে। আমরা হয়ে গেছি রান্না করতে করতে, আমি পুঁজি হয়ে গেছি, পুঁজি। তাই আমার যা আজকে কষ্টতে রান্না করবে। আর দুটো চা বসিয়ে দিয়েছে বন্ধুরা, শাক ভাজা, সানডের মেনু, স্পেশাল মেনু সানডে। এই কাজ কর, বাসন আছে মেজে ফেল। না আমার আজকে না, আমার তাড়াতাড়ি বাসনগুলো মেজে ফেল, তাড়াতাড়ি ঝটপট। এই ডেটে বাসন মাছ
বাসনগুলো মেজে তাড়াতাড়ি ঝটপট সব কাজ সেরে ফেল। কাজের বউগুলো একদম ভালো না, কথাই শোনে না বন্ধুরা। বাড়িতে এত লোক এসছে তাড়াতাড়ি একটু ঝটপট করে কাজ করবে, সেটা না, কাজ করতে চায় না কাজের মাসিগুলো। আমি কাজই করি, আমার কাজ খুব ভালো এই লাগে। যে রান্নার মাসি এত লেট করে রান্না করলে হবে বন্ধুরা? 11:30 বেজে গেছে, এখনো রান্না বসেনি। বলো, মটনটা কিন্তু খুব সুন্দর করে কষাচ্ছি আমি, কারণ হলো মটনটা আমি রান্না করছি আর আমার ছোটো যা দেশি মুরগিটা রান্না করবে। দেখো আমি কষিয়ে এবার প্রেশার কুকারে দিয়েছি, এবার প্রেশার কুকারটা ঢেকে দেবো, একটু নরম না হলে বাবা তো খেতে পারে না। তো বন্ধুরা রান্নাবান্না পুরো কমপ্লিট, সবাইকে এবার এক একে খেতে দিয়েছি। এখানে জেঠু বসে পড়েছে প্রথমে খেতে, আর জেঠু বলেই দিয়েছে আমি কিন্তু 2 রকম মাংস হলে আর কিছুই খাবো না। তাহলে এত আয়োজন কি করে করি বন্ধুরা? তো শুধু শাক ভাজা আর মটন আর হলো দেশি মুরগি রান্না করেছি, যেহেতু জেঠু বলেই দিয়েছে কিছু খাবে না। আর এপাশে দেখো বাবাকে খেতে দিয়েছি। আর তোমরা তো জানো বাবা অসুস্থ, তাই বাবা এই ঘরে বাবাকেই টুলটা পেতে দেওয়া হয় আর বাবা এখানে বসেই খায়। তো মা পাশে বসে আছে আর বাবা খাচ্ছে, দেখে কত ভালো লাগছে বন্ধুরা। তোমরা একটু কমেন্ট করে বলো না। আর আমি পাশে বসে আছি যে বাবার আর কি লাগবে না লাগবে, সেই কারণেই বসে আছি বাবাকে খেতে দিয়ে। চোখ সার্থক হয়ে যাচ্ছে দেখে। তার কারণ হলো বন্ধুরা, বাবা যেহেতু খুব অসুস্থ হয়েছিল কিছুদিন আগে, তাই মানে এইভাবে বাবা খাচ্ছে আর মা বসে আছে, দেখে খুবই ভালো লাগছে। আর তোমাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও। তো বাবা খেয়ে নিক, চলো এবার আমরাও সবাই একে একে খাওয়া দাওয়া হবে। তো বাড়ির ছেলেদের সবারই মোটামুটি হয়ে গেছে খাওয়া। এপাশে জেঠিমাকে আর মাইমাকেও খেতে দিয়ে দিয়েছি। চলে আসলাম বন্ধুরা খাওয়া দাওয়া করে অনেকক্ষণ পরে তোমাদের সামনে। তো জেঠিমার সঙ্গে সবসময় সময় কাটাচ্ছি, জেঠুর সঙ্গে তো একটু সময় কাটাতে হবে, তাই জেঠুর সঙ্গে একটু সময় কাটানোর জন্য কীর্তন শুনছি। জেঠু কিন্তু কীর্তন শুনতে খুব ভালোবাসে আর আমিও ভালোবাসি, তাই দুজনে মিলে একটু কীর্তন শুনছি। সঙ্গে চলে এসছে মাইমা। তো কীর্তন শুনতে শুনতে চলো বন্ধুরা, ভিডিওটা আজকে কেমন লাগলো তোমাদের যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। চলো সবাইকে টাটা।